ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিকভাবে বিয়ের পর বাসর রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার 24 অক্টোবর সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি আখক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে পিসনাইল গ্রামের মাঠে একটি আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বরের নাম মোহাম্মদ জামাল ফকির। জানা যায়, পিসনাইল গ্রামের মোহাম্মদ রজব ফকিরের ছেলে, 4 ভাই ও 2 বোনের মধ্যে জামাল ছিলেন সেজ। পরিবারের দাবি, জামাল গলায় গামছা পেঁচিয়ে আখক্ষেতের বেড়ার বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এদিকে স্থানীয়রা বলছেন, আখক্ষেতের বেড়ার ওই বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করা অসম্ভব। বরের পরিবার জানায়, গত বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুরে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে মোহাম্মদ লিটন ভূঁইয়ার মেয়ে রোকেয়া আক্তারকে বিয়ে করেন জামাল ফকির। বিকেলে কনেকে নিয়ে বাড়িতে আসেন বর। রাতে নবদম্পতি বাসর ঘরে শুয়েছিলেন। আজ শুক্রবার সকালে পিসনাইল গ্রামের মাঠে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি আখক্ষেতে বেড়ার বাঁশের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় বর জামালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি নামিয়ে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়রা জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় আখক্ষেতের বাঁশের সঙ্গে যেভাবে মরদেহ ঝুলেছিল তাতে মনে হয় না তিনি আত্মহত্যা করেছেন, কারণ বাঁশের উচ্চতা ছিল 4 থেকে 5 ফুট, যেখানে ঝুলে আত্মহত্যা করলে পা মাটিতে মিশে যাবে। নিহত বরের স্ত্রী রোকেয়া বলেছেন, আজ সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে গেলে দেখি দরজার বাইরে শিকল লাগানো। পরে প্রতিবেশীরা দরজা খুলে দিলে দেখি আমার স্বামীর মরদেহ জমির মধ্যে পড়ে আছে। নিহতের বড় ভাই জামাল ফকির বলেন, আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। সে কারোর সঙ্গে কোনো শত্রুতা করেনি। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না। সালতা থানার ওসি মোহাম্মদ আতর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে বাসর ঘরের নতুন বউকে নিয়ে তিনি শুয়েছিলেন। সকালে বাড়ির পাশে একটি আখক্ষেতে বেড়ার বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।